রাজ্য জুড়ে এখন নির্বাচনের পালা, তারই মাঝেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে শোরগোল রাজ্য রাজনীতি মহলে। সনাতন ধর্মের বিষয়ে মন্তব্য করায় আজ শ্যামবাজার পাঁচমাথা মোড়ে দেখা গেল বিরাট সন্ত স্বাভিমান যাত্রা, যে যাত্রায় উপস্থিত ছিলেন একাধিক সন্ন্যাসী থেকে সনাতন ধর্মের মানুষেরা। উপস্থিত সন্ন্যাসীদের কণ্ঠে শোনা গেল জয় শ্রীরামের স্লোগান এবং তারা জানালেন শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ এবং রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ ও ইসকন হিন্দু ধর্মের প্রতিষ্ঠানগুলিকে মুখ্যমন্ত্রীর আপত্তিকর ভাষায় আক্রমণ করার কারণেই তারা এই প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছে এবং সেই কারণেই তাদের আজ এই পথযাত্রা। পাশাপাশি কি বললেন শোনাবো আপনাদের। সেটা ওনার ব্যাপার, আপনি কি করছেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমাদের সব নজরটা সব ভালো থাকবে। আমি যদি ভালো হই আমি অপরকে ভালো দেখবো। আজকে বাংলার সাধুরা পথে নামলো তার কারণ হচ্ছে এক সন্ত মহারাজকে আমাদের ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, গৌরিয়া মঠ এবং ইসকন মঠ এবং অনেক সাধু সন্তদেরকে ওনার ব্যক্তি তাকে মহারাজ না বলে তাকে বলা হচ্ছে, ওনাকে আমি মানি না। আর দ্বিতীয় হচ্ছে উনি সন্ত সমাজকে এমন অপমান করলেন যে সন্ত সমাজ ভাবে যে একবারে ঘর ঢুকে গেল, ঘর ঢুকে যায়নি। আজকে সন্ত সমাজ আজকে কলকাতার বুকে বেরিয়ে আজকে নিচের ঝান্ডা লড়িয়েছে এবং সন্তদের কোনো এলাকা হয় না। এলাকা কি চাইছেন? শেষের মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন? মুখ্যমন্ত্রীর কাছে কি চাইছেন? আমি একটাই কথা বলবো, কালীঘাটের কালীমা রয়েছেন, সব ভাবনা দিক, সব বুদ্ধি দিক এবং উনি আরো ভালো কিছু বলুক যাতে সব সন্তরা এক হয়ে আনন্দ করতে পারে। আমরা মমতা ব্যানার্জিকে সংকেত দিতে চাই যে হিন্দু বিরোধী সরকার কোনোদিন এই ভারতবর্ষে টিকে থাকতে পারবে না, যে শান্ত বিরোধী সরকার এখানে আমরা টিকে থাকতে দেব না। কারণ এরকমভাবে কংগ্রেস সরকার আমাদের বলেছে রাম কাল্পনিক, কিন্তু সেই কাল্পনিক কংগ্রেস আজ কাল্পনিক হয়ে যাচ্ছে। যে গরু মাংসকে হিন্দু ধর্মের প্রতি আঘাত করতে চেয়েছিল সেই সিপিএমকে বাংলার থেকে আমরা নচ্ছেদ করে দিতে পেরেছি। আজকে সেই মমতা ব্যানার্জিকে আমরা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, তুমি হিন্দু সাধু সন্তদের উপরে আঘাত করে তুমি কোনোদিন বাংলায় টিকে থাকতে পারবে না। এইখান থেকে আমরা হিন্দু পরিষদকে হুঁশিয়ার দিচ্ছি, আগামীতে তোমার পতন হবেই হবে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে এই সব সেবাশ্রমগুলো রয়েছে এরা রাজনীতির কথা বলে, এদেরকে দিল্লি থেকে নির্দেশ আসে, এরা বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে। এরা কোনোদিন বলতে পারবে না, এটা কোনোদিন আসছে না। যখন ইমামরা বঙ্গালী ইমামরা যখন যখন ফতোয়া দেয় তখন কিন্তু উনি কিছুই বলেন না। সাধু সন্তদের বিরুদ্ধে চ্যালেঞ্জ সমস্ত সাধু সন্তের, যে মহারাজের জন্য যে মহারাজের উপরে আরোপ লাগিয়েছে সেই মহারাজ চ্যালেঞ্জ করেছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, উনি আমাকে প্রমাণ করিয়ে দিক আমি কাউকে ভূতের থেকে উঠিয়ে দিয়েছি বা আমি তৃণমূল। কার্তিক মহারাজ দাঙ্গার হোতা, কি বলবেন? এটা মিথ্যে কথা। কার্তিক মহারাজ উনার ওইখানে স্কুলেই মুসলমান ছেলেরা মেয়েরা পড়াশোনা করে, উনি কি করে দাঙ্গার হতে হয়? উনি যখন সেবা কাজ করতে যায় তখন কিন্তু সবাইকে হিন্দু মুসলমান খ্রিস্টানকে সবাই সেবা করেন। উনি তো এরকম কোনো প্রমাণ নেই ওনার কাছে উনি দাঙ্গা পাঠিয়েছেন। মমতার কাছে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, উনি দেখাই দিক যে উনি এরকম দাঙ্গার জন্য উনি তৈরি হয়েছেন।